নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত। তুলির রান্নাঘরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি কচু আলু দিয়ে চিংড়ি মাছ। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। এই রেসিপিটির জন্য ছোট সাইজের কচু আর আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। এরপর ওভেনে একটা কড়াই গরম করে নেব। কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ। মাছগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতেও অতটা ভালো লাগে না। তাই হালকা হালকা ভেজে মাছগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কচু। এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এবার কচু আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে থাকব। আমি এখানে কচু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেইনি। আপনারা চাইলে কচু আলু আগে থেকে সেদ্ধ করে তারপরে এই রান্নাটা করতে পারেন। আলু আর কচুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপরে তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার টমেটো আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। এখানে আমি সামান্য লবণ হলুদ দিয়েছি, কারণ আগেই আমি লবণ হলুদ দিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর কচু। আলু কচু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আলু কচুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে তরকারি কালারটা ফেড হয়ে যায় না, বেশ সুন্দর একটা কালার থাকে। এবার ঝোলটা কচু আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। কচু আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তরকারিটা আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবশেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর ভাজা মশলার গুঁড়ো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।